জাহান্নাম থেকে বাঁচতেই হবে বন্ধু। কোরআনে আল্লাহ বারবার একটা কথা বলছে নবীজিকে, আমাদের নবীকে পর্যন্ত আল্লাহ বলছে বন্ধু ওমা আদরাকা মা হিয়া, এই বন্ধু জাহান্নামের আগুন কেমন আপনি জানেন? নবীজিকে বলছে নারুন হামিয়া, বন্ধু আপনাকে বলছি লেলিহান আগুনের ধাউ ধাউ শিখা জাহান্নামের আগুন। ওমা আদরাকা মাল হুতামা, আল্লাহ বলছে বন্ধু হুতামা নামক জাহান্নামের আগুন কেমন জানেন? তো নবীজিকে আল্লাহ বলছে নারুল্লাহিল মুকাদা, আল্লাহ বলছে নবী আমি আমার কর্মচারী দিয়ে আগুন লাগাই নাই, আমি আমার কাজের লোক দিয়ে আগুনটা লাগাই নাই, আমি আল্লাহর হাতে লাগানো জাহান্নামের আগুন, এই আগুন আমি লাগাই দিছি। নারুল্লাহ এটা আল্লাহর আগুন, আমার হাতে জ্বালানো আগুন। আল্লাতি তাত্তারিউ আলাল আফইদা, আল্লাহ বলে বন্ধু জাহান্নামের আগুনের প্রথম ফোঁটা, প্রথম স্পর্শ যখন জাহান্নামের আগুনের লাগবে ছুঁইবে, সাথে সাথে নাফরমানের পুরা দেহ ভিতরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কলজা সুদ্ধা একই মুহূর্তে জ্বালাইয়া ফেলবে। দুনিয়ার আগুন কখনোই এভাবে জ্বলে না। দুনিয়ার আগুন এক সাইড থেকে জ্বলতে থাকে, চেষ্টা করে লাফালাফি করলে দৌড়ঝাঁপ করলে ইচ্ছা করলে হয়তো বাঁচানো যায়, এটুকু পুড়ে গেছে বাকিটা বাইচা গেছে, এটুকু পুড়া গেছে বাকিটা বাইচা গেছে, আঙ্গুলগুলো পুড়া গেছে বাকিটা বাইচা গেছে, ঠিক না? দুনিয়ার আগুন এরকম ধীরে ধীরে পড়ে, ধীরে 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 ধীরে। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলছে জাহান্নামের আগুন যখন প্রথম সেকেন্ড স্পর্শ করবে, কলজা সুদ্ধা ভেতর বাহির পুরাটা একসাথে প্রথম মুহূর্তেই জ্বালায়। লাভ দিবেন, দৌড়াবেন না, ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা, আল্লাহ বলেন আগে জাহান্নামের মোটা খুঁটিতে বান দেওয়া হবে, এরপরে আগুন জ্বালানো। হ্যাঁ, এটা কোরআন শরীফের আয়াত। খুজুহু ফাগুল্লু, আল্লাহ বলে ফেরেশতাদেরকে জাহান্নামীকে ধরো এবং বাঁধো, সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে লাথি দিয়া জাহান্নামে ছুঁড়ে মারো। কোরআন শরীফের আয়াত। খামখেয়ালি করেন না ছেলেরা, খামখেয়ালি করেন না। হ্যাঁ, একটা মোবাইল, একটা নারী, একটা ছবি, একটা উলঙ্গ দৃশ্য, দোস্ত এটুকুতে এমন সুন্দর জীবন নষ্ট করে দিও না। একটা মোটর সাইকেল দিয়া জিন্দিগি শেষ করে দিও না। মোটর সাইকেল একটা পাইলে কুত্তার মতো এটারে চালা, এমন জোরে ছাড়ে এটারে মনে হয় যেন কুকুরে কামড় দিছে, এই জন্য এটা এত জোরে ছাড়ে। আল্লাহ বলে বান্দা তোমার উপরে রোজা ফরজ করা হয়েছে, পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছে। এই শেষ কথা হলো উদ্দেশ্য কি? আল্লাহ বলছেন উদ্দেশ্য একটাই, লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিতে চাই। আমি জান্নাত বানাইছি মুমিনের জন্য, আমি জান্নাত দিতে চাই। আর জান্নাত নিতে হলে আরেকটা জিনিস লাগবে, সেটা হলো তাকওয়া। আর এই রমজানের মাধ্যমে আমি আল্লাহ তোমাকে তাকওয়া অবশ্যই দান করব। এজন্য রমজান, মাহে রমজান আল্লাহ তাআলা নিজের হাতে সাজাইছেন, আল্লাহ নিজের হাতে সাজাইছেন। রমজান মানে ভিন্ন কিছু। ইমানদারের জন্য রমজান আলাদা, যার কলিজায় আখিরাত আছে, যে কবরের ফিকির করে, যে পরকালের ফিকির করে, খোদার কসম তার রমজান ভিন্ন কিছু, তার রমজান ভিন্ন। আমরা কিতাবে পড়ছি আকাবির কা রমাদান, পূর্ববর্তী বুজুর্গদের রমজান কেমন ছিল, ওইখানে বহু বুজুর্গের জীবনীতে লিখছে রমজান আসলে ওনার আশেপাশে আওয়াজ উঠত, শায়েখের এখন রমজান, হজরতের এখন রমজান, উনি পৃথিবী থেকে আলাদা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনার ইমাম ছিলেন, জগৎ বিখ্যাত ইমাম ছিলেন। রমজান আসলে সমস্ত দর্স তাদরিস, সমস্ত ফতুয়া মাসাইল সব বন্ধ করে দিয়ে শুধু আল্লাহর কোরআন তেলাওয়াত আর রমজানের বন্দিগির মধ্যে ডুবে যাইত। রমজান আলাদা, রমজানই একমাত্র মাস আল্লাহ নিজে যেটার নাম উল্লেখ করছেন শাহরু রমাদান।